দার্জিলিং বেড়াতে গেলে তোমরা সাধারণত মহাকাল মার্কেট থেকে শপিং করে থাকো, তাই না? আমিও 2 বছর আগে যখন দার্জিলিং এসেছিলাম তখন ম্যালের মহাকাল মার্কেট থেকে শপিং করেছিলাম। তবে এইবার নতুন কিছু মার্কেটের সন্ধান পেলাম। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি চলে এসেছি গোর্খা রঙ্গমঞ্চ ভবনে। অবজারভেটরি হিলের বাদিক দিয়ে একটু হাঁটলেই তোমরা এই গোর্খা রঙ্গমঞ্চ দেখতে পাবে। এখানে রয়েছে শীতের জামা কাপড় এবং লোকাল খাবার দাবারের বিপুল সম্ভার। বার্গেনিং স্কিল জানা থাকলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো বিভিন্ন রকমের শীতের জামা কাপড়। দার্জিলিং ম্যাল রোড থেকে 5 মিনিটের হাঁটা পথেই তোমরা এই বিপুল জামা কাপড়ের সম্ভারের সন্ধান পেয়ে যাবে। कितने का है? 650। वो दिखाइए, वो ब्लैक दिखाइए। थोड़ा अलग दिखना ढूंढ रही हूँ ना। हाँ ये दिखाइए। ये सादा ना, এটা দেখ। এর বোথ সাইড, हाँ बोथ साइड চিকেন মিটবল, চিকেন উইংস, চিকেন লেগ পিস, চিকেন পকোড়া, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন চাউমিন, চিকেন মোমো প্রভৃতি বিভিন্ন খাবারের সাথে সাথে এখানকার জনপ্রিয় লোকাল খাবার চিকেন শেফালেও পাওয়া যাচ্ছিল। চিকেন শেফালে হলো চিকেনের পুর দিয়ে ঠাসা হাফ মুন শেপের একটি চিকেন পরোটা। हाँ ले ले। एक प्लेट लॉलीपॉप। कितना का दे लॉलीपॉप? 100 का 4 है। हाँ एक 4 दे दीजिए। 1975 সালে তৈরি গোর্খা রঙ্গমঞ্চ ভবন বা ভানু ভবন হলো প্রিজার্ভিং সেন্টার ফর গোর্খা কমিউনিটি কালচারাল ট্র্যাডিশনস। এখানে গোর্খাদের কালচারাল প্রোগ্রামস হয়, হিস্টোরিক্যাল এক্সিবিশনস হয় এবং লিটারারি ইভেন্টসও হয়। ভানু ভবন দেখার পর আমি সোজা চলে এলাম দার্জিলিং মলে, যেখানে রয়েছে বিখ্যাত নেপালি কবি ভানুভক্ত আচার্যজির একটি মূর্তি। উনি রামায়ণকে নেপালি ভাষায় ট্রান্সলেট করেছিলেন। রাতের ম্যাল রোড বা চৌরাস্তা সেজে উঠেছে। বিভিন্ন রকমের মিউজিক্যাল লাইভ ইভেন্টের সাথে সাথে এখানে বড় জায়ান্ট স্ক্রিনে হচ্ছিল বিভিন্ন রকমের প্রোগ্রাম। নেহেরু রোড ধরে ম্যাল থেকে ফিরে এলাম রামাদা হোটেলে। পরের দিন সকালে দুর্দান্ত একটা ইংলিশ ব্রেকফাস্ট খেলাম রামাদা হোটেলে। তোমাদের জন্য একটা সাজেশন রয়েছে, দার্জিলিংয়ে এসে ইংলিশ ব্রেকফাস্টের জন্য গ্লিনারিস বা কেভেন্টার্সে খরচা না করে তোমরা হোটেলটাই এমন নিতে পারো যেখানে রোজ আনলিমিটেড ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়, যেমন রামাদা। এখানে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে তোমরা ব্রেকফাস্ট এনজয় করতে পারো। বয়েলড এগস, সসেজ, বেকড বিনস, বেকড টমেটোস, স্টির ফ্রাই ভেজিস, এর সাথে সাথে ছিল বিভিন্ন রকমের ফ্রুটসের অপশন। রাখা ছিল বিভিন্ন রকমের স্প্রাউটস, স্প্রেডস, সালামি এবং ইয়োগার্টের অপশন। ইংলিশ ব্রেকফাস্টের পাশাপাশি এখানে ছিল ইন্ডিয়ান ব্রেকফাস্ট করার সুযোগ। এখানে ছিল পালক পুরি, আলু মটরের সবজি, ছিল ব্রেড পকোড়া, গুলাব জামুন, উপমা, খিচড়ি আর ফ্রেশলি মেড ইডলিস। লাইভ কাউন্টার থেকে বানিয়ে নেওয়া যাচ্ছিল গরমাগরম দুধ চা, বানিয়ে নেওয়া যাচ্ছিল অমলেট এবং বিভিন্ন রকমের ধোসা। ক্রসেন্ট, ডোনাটস, ব্রাউনিজ, মাফিন এছাড়াও বিভিন্ন রকমের পেস্ট্রি ছিল। এটা হচ্ছে ফোকাসিয়া। ছিল বিভিন্ন রকমের স্যান্ডউইচ এবং কেকসের অপশন। এটা হচ্ছে বিভিন্ন রকমের চিজ আর অলিভ। রাখা রয়েছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এবং হানি। এছাড়াও এখানে মুড়ি এবং শুকনো কর্নফ্লেক্সের অপশন ছিল। এটা হচ্ছে বিভিন্ন রকমের ডিটক্সিফাইং ড্রিঙ্কস। এর মধ্যে মেথি ওয়াটার, জিরা ওয়াটার, গাজরের জুস, তরমুজের জুস, ফ্রেশলি মেড অরেঞ্জ জুস,
কোল্ড মিল্ক, হট মিল্ক, বাটার মিল্ক প্রভৃতি বিভিন্ন জিনিস রাখা ছিল। কোনটা ছেড়ে তোমরা কোনটা খাবে ঠিকই করতে পারবে না। মোটামুটি ইন্ডিয়ান এবং ইংলিশ মিক্সড একটা প্লেট সাজিয়ে বসলাম। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে। প্রথমেই চলে এলাম মূল টাউন থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত 1972 সালে তৈরি জাপানিজ প্যাগোদাতে। এটি জালা পাহাড়ের পাদদেশে অবস্থিত। মূল শহর থেকে 40 থেকে 60 মিনিটে ট্রেক করে এখানে আসা যায়। গাড়িতে সময় লাগে 10 মিনিটের মতো, তবে জ্যাম থাকলে এই সময়টা বাড়তেও পারে। প্যাগোদার পাশেই ছিল এই জাপানিজ মন্দির। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর আকাশ এরকম মেঘলা থাকলে হাতের মুঠোয় নেমে আসে মেঘ। এই মন্দির এবং প্যাগোদা ভিজিটার্সদের জন্য খোলা থাকে ভোর 4টে থেকে বিকেল 7টা পর্যন্ত। ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে 6:30 পর্যন্ত এখানে যে প্রেয়ার হয় তা শুনতে নাকি খুব ভালো লাগে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। মন্দিরে জুতো খুলে প্রবেশ করতে হয়। প্রেয়ার শোনার সৌভাগ্য যদি নাও হয় তাহলেও এখান থেকে সকালে সানরাইজ এবং বিকেলের সানসেট দেখতে দারুণ লাগে। 1972 সালে 3 নভেম্বর জাপানিজ বুদ্ধিস্ট মঙ্ক নিচিদাৎসু ফিউজি এই মন্দির এবং স্তূপা তৈরির কাজ শুরু করেছিলেন। সঙ্গে ছিলেন জাপানিজ আর্কিটেক্ট ডক্টর এম ওকা। এই স্তূপা তৈরির কাজ শেষ হয় 1992 সালের 1 নভেম্বর। এই স্তূপাটি নিপুঞ্জান মায়োয়াজি বুদ্ধিস্ট অর্ডারের মধ্যে পড়ে, যেটি পুরো ওয়ার্ল্ডে 80টি পিস পাগোদা তৈরি করেছিল। তাই এই স্তূপার আরেক নাম নিপুঞ্জান মায়োয়াজি বুদ্ধিস্ট টেম্পল। এখানকার পরিবেশ ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। এই মন্দির এবং পিস পাগোদা হলো ঐক্যবদ্ধতা এবং শান্তির প্রতীক। মন্দিরের পাশেই রয়েছে বৌদ্ধ স্তূপা, যেটি বৌদ্ধগয়ার বৌদ্ধ স্তূপা এবং ভুবনেশ্বরের ধৌলাগিরির আদতে বানানো। এখন এসছি দার্জিলিংয়ের পিস পাগোদা দেখতে। পুরো অঞ্চলটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা। প্রায় 50টির মতো সিঁড়ি অতিক্রম করে উঠে আসতে হয় পিস পাগোদাতে। পুরো পাহাড়টার উপরই নেমে এসেছে মেঘ। দারুণ একটা জায়গা, আর তার থেকেও ভালো হচ্ছে দারুণ একটা ওয়েদার। একদম মেঘ নেমে এসছে, আর এই আমার পেছনেই দেখা যাচ্ছে পিস পাগোদা, মানে পুরোটাই মেঘে ঢাকা, সেই জন্য একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। পিস পাগোদাটি প্রায় 28.5 মিটার উঁচু এবং 23 মিটার চওড়া। এখানে বর্ণনা করা আছে পাগোদাটির গঠনের ইতিহাস, যেটি আমি তোমাদের আগেই বলেছি। এখানে আরো 35টা সিঁড়ি ভাঙার পর পাগোদার 2nd ফ্লোরে ওঠা যায়। এরপর আরেকটু হেঁটে গিয়ে উঠতে হয় 3rd ফ্লোরে। হাঁটুতে এবং ফুসফুসে দম থাকলে অনায়াসে উঠে পড়তে পারবে এইটুকু উচ্চতা। আরও 18টি সিঁড়ি ভাঙার পর চলে এলাম 3rd এবং ফাইনাল ফ্লোরে, যেখানে রয়েছে এইরকম 4টি বড় বড় গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু। এইরকম 4টি গোল্ডেন বড় বড় বুদ্ধের স্ট্যাচু রয়েছে স্লিপিং, স্ট্যান্ডিং, সিটিং এবং মেডিটেটিং ভঙ্গিতে। এছাড়াও এই 4টি বড় বড় গোল্ডেন স্ট্যাচুকে ঘিরে করা রয়েছে কালো স্যান্ডস্টোনের উপর দারুণ সুন্দর সুন্দর কারুকার্য। এই কারুকার্যের মাধ্যমে বুদ্ধার জীবনের বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে। আমার সাথে দার্জিলিং ঘুরে বেড়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। জন্ম থেকে নির্বাণা পর্যন্ত গৌতম বুদ্ধের জীবনের প্রত্যেকটা স্টেজই এই স্যান্ডস্টোনের উপরে বর্ণনা করা ছিল। অসাধারণ এই কারুকার্যের মধ্যে রয়েছে জাপানিজ আর্কিটেকচারের ছোঁয়া।
পিস পাগোডা দেখা শেষ, এরপর এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তায় গাড়ির লাইন দেখে বুঝতেই পারছো এই জায়গাটা টাউনের খুব কাছে হলেও বেলা 11টার পর বিশাল বড় জ্যাম শুরু হয়ে যায়। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।